আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। দেখেন আকাশে মেঘ করছে, বারান্দায় এসে দেখি গাছগুলো একদম এলোমেলো হয়ে যাচ্ছে। দেখতে তো খুব সুন্দরই লাগতেছে, তাই না বলেন? আকাশে মেঘ ঠিকই, কিন্তু বাতাসের কারণে মেঘটা কেটে যাবে আর কি, বৃষ্টি আসবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টি আসলে তো আমি মহা খুশি, আমার অনেক ভালো লাগে, আনন্দ লাগে। অনেকেই জানেন আর কি আমি বৃষ্টি পছন্দ করি, তাই না? বা বৃষ্টি আসলে একদম ফুরফুরে মেজাজ থাকে, ভাল লাগে আর কি। তাই দেখেন আমার ঘর থেকে বারান্দার ভিউটা বাইরে কত সুন্দর লাগতেছে। এটা একদম আপনার মেঘ যখন করে আকাশে, বাতাস থাকে, তখন অন্যরকম একটা ফিল হয়, যে কত সুন্দর লাগে, মনে হয় একদম আকাশে উড়ে বেড়াই, তাই না? পাখির মতন। পাখিরা যখন আকাশে মেঘ করে তখন উড়াউড়ি ছোটাছুটি করে, দেখতে খুব সুন্দর লাগে। তাই ওরকমই আর কি মনে হয়, এই জন্য বারান্দায় আসি, দেখি, ঘুরি আর কি। আর একদম ক্যামেরা বন্দি করে রাখি সব কিছু, কোনোটাই হাতছাড়া করি না আর কি, চেষ্টা করি যতটা সম্ভব আর কি। তাই দেখতে কত সুন্দর লাগে, আকাশের দিক তাকাইলে মনটা খুব ফ্রেশ হয়ে যায়। একদম দূর থেকে যখন দেখি যে আমি এই দিকে আসে, একদম বাতাসের সাথে সাথে আমার অনেক ভালো লাগে আর কি দেখতে। আমি গ্রামের মেয়ে, তো তাই আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে আর কি, আনন্দ লাগে। তো এই যে দেখেন বারান্দা থেকে অনেক সুন্দর দেখা গেল, আমি খুব মজা নিলাম। আপনারাও ভিডিওর মাধ্যমে মজা নেবেন আমার বারান্দা থেকে। একদম ঢাকা শহরের অনেক জায়গা, অনেক দূর পর্যন্ত দেখা যায়। এটা একটা আলাদা একটা সৌন্দর্য, তাই না বলেন? তারপর এখানে একটা নারিকেল গাছ আছে, দেখেন আমি ঝুম করে দেখাচ্ছি। এটা বাতাস ছাড়লে একদম ভয়ে পাওয়া দেয় আমাদের, এমন হয় কি অনেক ঝড় আসতেছে, অনেক তুফান হবে, এই গাছটার জন্য আর কি মনে হয় এরকম আর কি একটা লাগে। দেখেন এই যে নারকেল গাছটা যখন নাড়াচাড়া করে, আমার বাচ্চারা অনেক ভয় পায়, শো শো শব্দ আসে। আর যখন বৃষ্টি একদম আকাশে ঠাডা গজরি পড়ে, তখন তো আরও ভয় লাগে, একদম শব্দে লাগে আমার থাই গ্লাস পড়ে যাবে এখনই, এমন একটা অবস্থা হয় আর কি। তো এটা তো আমি ঝুম করে দেখাচ্ছি। নারকেল গাছটা একটু মোটামুটি দূরেই আছে, বেশি একটা কাছে না, আবার বেশি একদমও দূরে না আর কি, এরকম। তো পাশে একটা পুকুর আছে, অনেক গাছ, দেখেন এই গাছ, এখানে গাছ বেশি দেখে বৃষ্টির সময় ভয়ও বেশি পাই। তাই চলে আসলাম রান্নাঘরে, সব কিছু কাটাকুটি করতেছি, পরে রান্না বসাই দেবো। আজকে হলে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তাই গরমকালে তো উস্তা প্রতিদিনই খাইতে হয়, যেহেতু একদম দেখা যায় সব দিকে অসুখ বিসুখ বেশি। আর এই টাইমটাইতেই যে চৈত মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস একদম গরম মাস, এই টানের মাসগুলোতে দেখা যায় যদি প্রতিদিন আপনার বাসায় সবাই করলা খান, করলা ঝোল করে খান, ভাজি খান, উস্তা খান, যেভাবেই খান আর কি, করলাটা আর উস্তাটা কিন্তু একদম প্রতিদিনের তালিকায় থাকা উচিত। কিন্তু আমরা করি কি, আমরা এই কাজটা করি না, আমরা অন্যরকম করে তরকারি, অন্য তরকারি খাই। আমার তালইবাড়ি মানিকগঞ্জে আমি দেখছি, আমার মাওইমা বলছে যে এই সময়টায় প্রতিদিন যদি তুমি বাসাতে করলা রান্না করো, অসুখ বিসুখ বা একদম বালা মুসিবতের সময় এই টাইমটা, তো ওগুলো দেখা যায় খুব না হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু তিতো জিনিস বাসায় খাওয়া হচ্ছে আর কি, এই জন্য। তাই মাওইমার থেকে আমার শেখা, আমি এই জন্য গরমকালে বেশিরভাগই মাঝে মাঝে করলা রান্না করি বা উস্তা বা ভাজি করি। করলাটা রান্না করলে আমি ইচা মাছ দিয়ে রান্না করি বা ইলিশ মাছ দিয়ে, আর যদি ভাজি খাই তাহলে এভাবেই খাই, বেশি করে পিস দিয়ে বা আলু দিয়ে। তাই এই যে এভাবে করে রান্না করবো এখন। তাই চিংড়ি মাছটা তো করলাম, ওটার মাথাটা আমি বাইটা নিলাম, একদম ব্লেন্ডার করে নিলাম আর কি। তাই এই যে আমি এখন উস্তা ভাজি করব, তার জন্য আমি সবসময় করি কি, বাগারে শুকনো মরিচ দিয়ে দিই, তারপর যদি ভাজিটা বসাই তাহলে অনেক ঘেরান আসে, ভালো লাগে। এটা আমার শাশুড়ির থেকে শেখা আর কি। আর এভাবে আমার ঘরে আমার বাচ্চারা, আপনার ভাইয়া অনেক পছন্দ করে, আর তিতেও কম লাগে আর কি। তাই যে মাছটাও এখন কষায় নেবো আর কি। ইচা মাছটা আমি কলা রান্না করার জন্য একদম তাড়াহুড়ো করতেছি, মেয়ের যেহেতু পড়া আছে বিকেলবেলা, তাই সমস্ত কাজ আজকে তাড়াতাড়ি করে সারবো। বাসায় আরও টুকিটাকি কাজ আছে, সব কিছু তো আর শেয়ার করি না আপনাদের সাথে, আস্তে আস্তে চেষ্টা করবো সব কিছু শেয়ার করার। তাই এই যে একদম মুস্তা ভাজিটা বসাই দিছি, ভাজি হোক, ওইদিকে আমার মাছের তরকারিটাও আমি কষায় নেব ভালো করে। আর কলার তরকারি যখন মাছটা একটু বেশি করে কষাইলে ভালো করে, তারপর রান্না করলে আর কি
গন্ধ আসে না, যেহেতু ইচা মাছ। আর এই যে এগুলো তো একটু বড় টাইপের, এগুলো একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হবে, তাই একটু পানি বেশি দিয়েছি যাতে সিদ্ধটা ভালো করে হয়। তারপর আমি কলাটা দেবো। এখন মাছ কষানো হয়ে গেছে, দেখেন কলাটা দিয়ে নেব। কলাটা আমি আজকে একটু ঝোল ঝোল রান্না করব। গরম ভাতের সাথে কলার ঝোল খাইলে অনেক ভালো লাগে। ইলিশ মাছেও দিয়েও আমি কলা রান্না করি, ওটাতেও আমি ঝোল রাখি। দেখেন রান্না আমার হয়ে গেছে একদম। এই যে উস্তা ভাজিটা আলু দিয়ে, আর আমার কলার তরকারিটাও হয়ে গেছে। এটা আমি একটু ঝোল ঝোল রাখছি, বললামই তো গরম ভাতের সাথে একটু ঝোল ঝোল রাখলে খাইতে ভালো লাগবে আর কি। আর কলার তরকারি রান্না করার শেষে ঝোলটা শুকায়া যায় আর কি। তো এই যে দেখেন রান্না একদম কমপ্লিট। এখন বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে আমি বড় মেয়েকে নিয়ে বের হয়েছি, ওর কোচিংয়ে যাবো। তাই আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।